এখানে দাঁড়ালে আপনি একটুখানি সময় পরেই ভিজে যাবেন। অনেকটা পার্ক মতো করে ফেলেছে এখানে। এই হচ্ছে বড়াঘাগড়া ওয়াটারফল। কত সুন্দর জায়গা। কেওনঝড়ের ট্যুর কিন্তু আমাদের আজকে দ্বিতীয় দিন পড়ছে। আর এই দ্বিতীয় দিনে আমরা ওটিডিসির পান্থনিবাস থেকে বেরিয়ে প্রথমে যাব ছানাঘাগড়া ওয়াটারফলস, তারপরে যাব বড়াঘাগড়া ওয়াটারফলস, তারপর অনেকটা দূরে গিয়ে দেখব খণ্ডদর ওয়াটারফলস, যেটা কেওনঝড়েই অবস্থিত। এরপর সোজা চলে আসব আবার ওটিডিসির পান্থনিবাসে। আজকে আমরা পাড়ি দেব টোটাল 115 কিলোমিটার মতো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি ছানাঘাগড়া ওয়াটারফলসে। আমরা ওটিডিসির যে পান্থনিবাস এখানে ছিলাম, এর খুব কাছেই রয়েছে ছানাঘাগড়া ওয়াটারফলস। এই যে হাইওয়ে চলে গেছে, আর এখানেই রয়েছে ছানাঘাগড়া ওয়াটারফলস। এখানে ঢুকতেই আপনি বাঁদিকে টিকিট কাউন্টার পাবেন। এন্ট্রি ফি পার হেড 15 টাকা করে লাগছে। 5 বছরের উপরে যারা, তাদেরই টিকিট লাগবে, তার নিচে লাগবে না। আর গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা পড়ছে। ঢুকেই আপনারা এইরকম ভিউ পাবেন। দেখতে পাচ্ছেন এই যে সামনেই লেক রয়েছে, আর লেকে আপনি বোটিং করতে পারবেন। বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই দেখুন, কেওনঝড়ের এই সমস্ত জায়গা কিন্তু অফবিট জায়গা। মানুষ যে খুব বেশি আসেন তা কিন্তু নয়। সেই জন্য আপনারা এসে ফাঁকা ফাঁকাই দেখবেন। লোকের ভিড় একটু কমই আছে। একটু সিজন মানে শীতের দিকে একটু ভিড়টা বেশি হয়। দেখুন, এই দিকটায় রয়েছে মেইন গেট। এই গেট দিয়ে আমরা ঢুকেছি, তারপরে বাঁ দিকে চলে এসেছি। বাঁ দিকে আপনি চলে আসলে খানিকটা গিয়েই আপনি পাবেন ওয়াটারফলস। আমরা হাঁটতে হাঁটতে লেকের এপাশে চলে এসেছি, আর এবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আশেপাশের জঙ্গলটা দেখুন, কত গাছ, কত ডেনসিটি দেখুন। অনেকগুলি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ভেতরের দিকটা অনেকটা পার্ক মতো করে ফেলেছে। এই দেখুন, অনেকটা পার্ক মতো করে ফেলেছে এখানে। বেশ সাজানো গোছানো। এইদিকে দেখুন, দূরে কিন্তু দেখা যাচ্ছে অনেকটা সিঁড়ি দিয়ে আবার নিচে নামতে হবে। এবার দেখুন, একদম সামনাসামনি দেখাচ্ছি আপনাদের। আর এই দিকেও নিচে পড়েছে, এখানেও কিন্তু একটা ওয়াটারফলস রয়েছে। এই সমস্ত জায়গার ফলসগুলো সব বৃষ্টির জলে পুষ্ট। সেই জন্য বর্ষাকালে আসলে আপনারা প্রচুর জল পাবেন এই ফলসগুলোতে, আর তখন এর দৃশ্য আরও সুন্দর হওয়া উচিত। সকালবেলা চা খাওয়া হচ্ছে, লিকার চা। আমরা যে নর্মাল লিকার চা খাই ঠিক এটা সেরকম না, এর মধ্যে কিছু একটু এই দাদার একটা সিক্রেট মশলা আছে। আপনারা যদি এই ছানাঘাগড়া ওয়াটারফলে আসবেন, অবশ্যই এই দাদার এই একটা লিকার চা কিন্তু খাবেন। কেওনঝড়ে আসার ট্রেন বা হোটেল ডিটেলস আপনারা আগের ভিডিওগুলোতে পেয়ে যাবেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, এবার আমরা যাচ্ছি বড়াঘাগড়া ওয়াটারফলস এবং বড়াঘাগড়া ড্যামের দিকে। বড়াঘাগড়া ওয়াটারফলস অ্যান্ড ড্যাম।
দেখুন আমরা এই দিক থেকে এসছি, আর এই দিকটায় আপনি ড্যাম পাবেন, বড়াঘাগড়া ড্যাম। আর সেখান থেকে একটা ক্যানাল চলে আসছে, এই যে জল যাচ্ছে। আর এই দিকটায় আপনি ওয়াটারফলস পাবেন, বড়াঘাগড়া ওয়াটারফলস। এই যে যেটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন দিক থেকে জল এসছে, তারপরে এই দিক থেকে ফলসের আকারে নিচে নেমেছে। এই যে চলুন দেখাবো। এখানেও অনেক সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এই দিকটায় ফলস রয়েছে। এই হচ্ছে বড়াঘাগড়া ওয়াটারফল। একদম জঙ্গলের ভিতরে রয়েছে। দেখলেন তো কত কষ্ট করে নিচে নেমে আসলাম। এবার দেখুন আরো সুন্দর লাগছে দেখতে। আর এই জলটা এইদিকে চলে গেছে। বর্ষাকালে কিন্তু এখান থেকে পুরো এই পর্যন্ত জল নামে এখানে। সেই জন্যই এর নাম হয়েছে বড়াঘাগড়া। সানাঘাগড়ার থেকে এই ওয়াটারফলসটা অনেক বড়। সানাঘাগড়া ওয়াটারফলসের জলের স্পিডটা বা জল অনেকটা বেশি পড়ছিল, কিন্তু ওটা অনেকটা কৃত্রিম হয়ে গেছে, অন্তত আমার কাছে মনে হয়। কারণ আশেপাশে পার্ক টাইপের হয়ে গেছে, অনেক চাকচিক্য ব্যাপার চলে এসছে। কিন্তু এটা একদম প্রকৃতির কোলে। এখানে কোনো রকম এন্ট্রি ফি নেই, কোনো রকম গাড়ি পার্কিংয়ের চার্জ নেই, তার সাথে সাথে কোনো রকম মেনটেন্যান্স নেই। এইটাই কিন্তু সবথেকে ভালো লাগে দেখতে। যদি আরও বেশি জল থাকতো এখানে তাহলে দেখতে পারতেন, এটা আরও সুন্দর লাগতো। তো আমরা এখনো পর্যন্ত যে ফলসটা দেখেছি সেটা বড়াঘাগড়া ফলসই, কিন্তু এর থেকেও বড় ফলস রয়েছে তার নিচে। তা সেটা যাওয়ার পথ আলাদা। সামনেই রয়েছে বড়াঘাগড়া ড্যাম, তার পাশ দিয়ে যেতে হবে। চলুন, একদম এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে বড়াঘাগড়া ড্যাম। এই দেখুন কত সুন্দর জায়গা। এটা হচ্ছে বড়াঘাগড়া ড্যাম। চারিপাশের ভিউটা দেখুন শুধু। আর বড়াঘাগড়া ড্যাম থেকে এই যে একটা ক্যানেলের মাধ্যমে জল যাচ্ছে, সেইটাই আবার গিয়ে ফলসে মিশছে। ড্যামের মধ্যে যাচ্ছি, খানিকটা আপনি ভেতরে এসে দেখতে পাবেন। সামনে লক গেট আছে। কেওনঝড়ে আসলে আপনি বড়াঘাগড়া ড্যাম এবং বড়াঘাগড়া ফলস এটা কিন্তু অবশ্যই মিস করবেন না, কারণ এখানে ড্যামের উপরে উঠে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর সত্যি এখানে পুরো ন্যাচারাল ব্যাপার, খুব ভালো লাগছে দেখতে। দেখুন ডান দিকে একটা মন্দির রয়েছে। আমরা একদম ড্যামের শেষ মাথায় চলে এসেছি। এখানে এসে এই জলটা দেখুন এইভাবে নামছে। আর এই দিকে ফলসের সেকেন্ড পার্টটা আমরা দেখাতে চাইছি আপনাদের, কিন্তু রাস্তা ঠিকঠাক আছে কিনা বলতে পারছি না। চলুন দেখি, যদি সম্ভব হয় তাহলে আপনাদের বড় ফলসটা দেখাবো। আমরা যাচ্ছি ওইদিকে। এখানকার লোকাল মানুষ যারা, তারা বলছেন যে নিচে বড় ফলস রয়েছে, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা। অনেক চেষ্টা করলাম রাস্তা খোঁজার, কিন্তু কোনো দিকেই খুঁজে পাচ্ছি না। আর এখানকার লোক বলছে যে নিচে আছে, কিন্তু রাস্তা বলতে পারছে না। সুতরাং আপনাদের দেখাতে পারলাম না বড় ফলসটা। আপনারা আসলে চেষ্টা করবেন আবার। অনেক চতুর্দিকে লজ্জাবতী, ওই যে সব লজ্জাবতী, চারদিকে লজ্জাবতী। ওয়াটারফলসের কাছেই শিব মন্দির এটা।
এটা একটা প্রাইমারি স্কুল। আমরা বড়াগাগড়া দেখে আবার মেইন রোডে চলে এসেছি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন বাহাতে পেট্রোল পাম্প রয়েছে, আর এর কাছেই একটা ধাবা টাইপের রয়েছে। ব্রেকফাস্ট করার জন্য আমরা নেমেছি, দেখি কি খাওয়া যায়। ভাতও হয়ে গেছে, ভাতও খেতে পারি, বড়া ফড়া বা এখানকার লোকাল খাবারও আছে। চপ টাইপের রয়েছে, আর গরম গরম ভাত হয়ে গেছে দেখুন। কি এটা? আলুর চপ, আলুর চপ, বড়া। কত করে পিস? सब्जी है ইডলি ভাজা। टोटल 20 रुपया है। তো এই ডাল, আলু ভাজা, চাটনি আর এই সবজি ভাত টোটাল প্যাকেজটা 60 টাকা পড়ছে। খাওয়া দাওয়া চলছে, শুধু একটা ব্যাপার হচ্ছে ভাত খুব গরম। এই যে চালটা না বেশ মোটা চাল। তো এবার আমরা চললাম খন্ডঝড় ওয়াটারফল, এটা কেওনঝড়ের মধ্যেই পড়ে। আগেই বলেছি আজ আমাদের জার্নি ছিল টোটাল 115 কিলোমিটার, আর মহিন্দ্রা টিউভিতে আজকের ভাড়া পড়েছে 2850 টাকা, মানে 1700 টাকা হচ্ছে গাড়ির জন্য, আর 10 কিলোমিটার প্রতি 1 লিটার ডিজেলের দাম হিসাবে 2850 পড়ছে। আর খন্ডধর যাওয়ার রাস্তাটা দেখুন কত সুন্দর। দেখুন খন্ডধর ওয়াটারফলস দূরের থেকে দেখাচ্ছি, কাছাকাছিও যাব আমরা। আমরা এই পর্যন্ত এসেছি গাড়িতে করে, আর এখানে গাড়ি পার্কিং করব। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মোটর সাইকেল, বিশ্বকর্মা পুজো হচ্ছে এখানে। আর গাড়ি পার্কিংয়ের জন্য 70 টাকা লাগছে, এখানে বিল কাটছে এই যে। এবং এখান থেকে আমরা এইদিকে হেঁটে যাব, খানিকটা হেঁটে যাব। দেখুন আমরা একদম চলে এসেছি খন্ডধর ওয়াটারফলসের কাছে। মাথায় রাখবেন এটা কিন্তু কেওনঝড় ডিস্ট্রিক্টের খন্ডধরের কথা বলছি। এরপরেও আপনি আরেকটা খন্ডধর পাবেন, সেটা হচ্ছে সুন্দরগড় ডিস্ট্রিক্টের, সেখানেও একটা ওয়াটারফলস আছে, সেজন্য আপনারা বুঝতে ভুল করবেন না। কেওনঝড়ে আসলে অবশ্যই কিন্তু এই খন্ডধর ওয়াটারফলস মানে কেওনঝড় ডিস্ট্রিক্টের ওয়াটারফলস মিস করবেন না। এবং এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভীষণ। এবার অনেকগুলি সিঁড়ি টপকে আপনাকে একদম কাছাকাছি যেতে হবে। দেখুন এবার আর সামনে কোনো গাছপালা বা কোনো কিছুই আপনার বাঁধবে না, সোজা ওয়াটারফলস। দেখুন জুম করে দেখায় আপনাদের। অনেক উঁচুর থেকে পড়ছে। চলুন আরও কাছে যাই। বহু সিঁড়ি টপকে আপনাকে আসতে হবে। দেখুন এইবার একেবারে আপনার মাথার উপরে। এই জায়গাটায় বেশিক্ষণ দাঁড়ালে আপনি ভিজে যাবেন পুরো। জলটা এত উপরের থেকে আসছে যে জলের ছাট বায়ুতে মিশে যাচ্ছে। সামান্য একটু সময় দাঁড়িয়েছি, চশমা পুরো একদম জলীয় বাষ্পে ভরা। পেছনে দেখতে পাচ্ছেন ওয়াটারফল। ও অসম অসম। দেখুন কোন জায়গায় চলে গেছে স্নান করতে। বুঝতেই পারছেন কত উঁচু জায়গার থেকে পড়ছে জল। আশেপাশে যে পাহাড় সেটা হচ্ছে খন্ডধর পাহাড়, আর খন্ডধর নদীর থেকে এই ফলসটা পড়ছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।